হ্যালো বন্ধুরা, এম জব বেঙ্গল ইউটিউব চ্যানেল একবার স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। রাজ্যে নতুন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের আমি সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব। এখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদনটা করতে পারবে। 30 থেকে 40 বছরের হলে এখানে আবেদনযোগ্য। তো রাজ্যে নতুন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এটা। এখানে কোন জেলাতে নিয়োগটা করা হচ্ছে, কারা কারা আবেদনটা করতে পারবে, আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগছে, কিভাবে আবেদন করবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্টে কবে কী রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে কমপ্লিট আলোচনা করব। তাই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখবে। আর যারা এছাড়া নতুন আছো, এখান থেকে তোমরা অথেন্টিক এবং 100% জেনুইন চাকরির খবরগুলো পাবে। অফিসিয়াল যে বিজ্ঞপ্তিরা সে সামনে রেখে আলোচনা করা হয়। তাই সমস্ত রকম চাকরির খবর সময় মতো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যেটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি, উপরে লেখা রয়েছে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কত তারিখে? 3/8/2024 তারিখে। তো এই বিজ্ঞপ্তিতে কী বলা হচ্ছে, এখানে তোমার দক্ষিণ 24 পরগনা জেলার তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার অন্তর্গত সাগর ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে এখানে নিয়োগটা করা হচ্ছে। তো এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগছে দেখে নাও। 1 নম্বর হচ্ছে কেবলমাত্র বিবাহিতা বা বিধবা বা আদালত কর্তৃত্ব ডিগ্রি মূলে বিবাহিত বিচ্ছিন্ন মহিলারা এখানে একমাত্র আবেদনটা এখানে করতে পারবে। 2 নম্বর কী বলা হচ্ছে, যে আবেদনকারীকে অবশ্যই সাগর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। 3 নম্বর কী বলা হচ্ছে, যে আবেদন প্রার্থীকে যে বয়স সেটা হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর তপসী জাতি বা তপশালী উপজাতিভুক্ত যারা আছো তারা 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 4 নম্বর কী বলছে, এখানে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। অর্থাৎ তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে যদি তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদনটা এখানে করতে পারবে। তো যারা আবেদন করবে অবশ্যই মাথায় রাখবে যে এখানে কিন্তু একটি মাত্র আবেদনপত্র জমা দিতে হবে, এবং তোমরা যদি একের বেশি আবেদনপত্র জমা দাও তাহলে সেটা কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। এবার দেখলাম তোমরা কীভাবে আবেদন করবে। এখানে তোমাদের অফলাইনে আবেদনটা করতে হবে। নিচে যে এই 6 নম্বর পেজে তোমাদের আবেদনপত্র দেওয়া রয়েছে। তো এই আবেদনপত্র তোমাদের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে এখানে যে সমস্ত তথ্যগুলো যে সেগুলো দিতে হবে। তো প্রথমে হচ্ছে তোমাদের ব্লকের নাম এসব দিতে হবে। তোমাদের ডান সাইডে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে লাগাতে হবে। তারপর আবেদনকারীর নাম দিতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, অর্থাৎ তোমার যে গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করছো সেই গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে। তারপর উপস্বাস্থ্য কেন্দ্রের নাম দিতে হবে। তারপর জন্ম তারিখ দিতে হবে। তারপর হচ্ছে এবং তোমাদের বয়সের যে বয়সটা সেটা হচ্ছে 1/1/2024 সালে তোমাদের কত বয়স হচ্ছে সেই বয়সটা তোমাদের ওখানে লিখতে হবে, কত বছর কত মাস সেটা ওখানে হিসাব করে লিখতে হবে। তারপর স্বামীর নাম, পিতার নাম, তারপর তোমাদের যে ঠিকানা সেটা সমস্ত কিছু দিতে হবে। তারপর তোমরা বিবাহিতা নাকি বিবাহ বিচ্ছিন্নতা নাকি বিধবা, যেটা ঠিক হবে সেটা তোমাদের টিক মারতে হবে তার ঘরে। এবং তারপর তোমাদের এসটি বা ওবিসি তোমরা কাস্ট সার্টিফিকেট তাহলে তোমরা ওখানে লিখতে হবে ওখানে। এবং তারপরে যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো তোমাদেরকে দিতে হবে। দিয়ে তোমাদের কী করতে হবে, তো আবেদন ফর্মটা পুরো কমপ্লিট করার পরে ওর সাথে সমস্ত কিছু নথিপত্র দিতে হবে। দেওয়ার পর তোমাদের খামের মধ্যে ভরতে হবে, যে ওপরে লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা, ফর যে পদে আবেদন করবে তার জন্য ওখানে নামটা লিখতে হবে। এবং তারপর এরিয়া বা আন্ডার বা হেলথ সাব সেন্টারের নামটা লিখতে হবে ওখানে। এবং তারপর তোমার অর্থাৎ যে আবেদনকারীর নাম লিখতে হবে, তার প্রপার অ্যাড্রেসটা ওখানে লিখতে হবে। এবং বাম সাইডে ডান সাইডে হচ্ছে তোমার যেখানে পাঠাবে টু দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সাগর ডেভেলপমেন্ট ব্লক, ভিলেজ হচ্ছে রুদ্রনগর, পোস্ট রুদ্রনগর, এবং পুলিশ স্টেশন হচ্ছে সাগর, পিনকোড 743373, ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা। এটা তোমাকে ডান সাইডে লিখতে হবে। তো এই সমস্ত কিছু লেখার পর তোমাদের কিন্তু সাগর বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। জমা দেওয়ার লাস্ট ডেট কী হচ্ছে 4/10/2024 তারিখ পর্যন্ত এখানে আবেদনটা চলবে। তো এই 4/10/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে ওখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো অবশ্যই মাথায় রাখবে এই নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু তোমরা আবেদনপত্রটা গিয়ে জমা দিয়ে আসবে। এবার দেখলাম তোমাদের কীভাবে নিয়োগটা করা হবে, অর্থাৎ নির্বাচনের পদ্ধতি। তো এখানে আমাদের দুটো ধাপে এখানে নিয়োগটা করা হবে। 100 নম্বর একটা পরীক্ষা নেওয়া হবে একটা। তো এই 100 নম্বরের মধ্যে 90 নাম্বার যেটা থাকবে সেটা তোমাদের মাধ্যমিকের মার্কশিটের উপরে ভিত্তি করে, অর্থাৎ তোমরা মাধ্যমিক কত নাম্বার পেয়েছো তার উপর ভিত্তি করে 90 নাম্বার থাকবে। যদি তোমরা মাধ্যমিক বেশি না পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে পুরো তোমরা সেরকম একটা পার্সেন্টেজ করে একটা নাম্বার দেওয়া হবে। আর বাদ বাকি যে 10 নম্বর বসে থাকবে ওদেরকে ইন্টারভিউ। এই দুটো ধাপের মাধ্যমে পূর্বে নিয়োগটা সম্পূর্ণ করা হবে। তো যারা আবেদন করবে অবশ্যই মাথায় রাখবে 4/10/2024 তারিখ লাস্ট রয়েছে, অবশ্যই এই টাইমের মধ্যে কিন্তু আবেদনটা পুরোপুরি কমপ্লিট করবে।